আচ্ছা ঠিক আছে। তো আজকে হলো ফাইনাল টার্মের প্রথম লেকচার। তো ফাইনাল টার্মে আমরা পড়বো হলো নোড অ্যানালাইসিস বা নোডাল অ্যানালাইসিস যেটাকে বলে। তো বেসিক্যালি এখন আমাদেরকে বুঝতে হবে নোড কী জিনিস, রাইট? ফর এক্সাম্পল দেখেন, আমরা ম্যাথমেটিক্সে কিন্তু ম্যাট্রিক্স করার সময় আমরা কি দেখছি, রো ইন্টু কলাম। এখন রো কোনটাকে বলে, এটা হলো আমাদের কি ছিল, রো, আর এটা ছিল কি, কলাম, মানে এটা আর এটা সি। এখন দেখেন এই রো আর কলাম যখন হয়েছে তখন কি একটা কমন পয়েন্ট তৈরি হয়েছে, একটা কমন পয়েন্ট তৈরি হয়েছে না? যখন রো আর কলাম যখন একটা এক্সিস্ট করছে তখন কি একটা কমন পয়েন্ট কী হয়েছে, এই কমন পয়েন্টগুলোই হলো নোড, এই পয়েন্টগুলোই কি নোড। এখন দেখেন এখানে কী বলছে, ওয়্যার টু অর মোর ব্রাঞ্চেস মিট ইন এনি নেটওয়ার্ক সিস্টেম অফ দ্য সার্কিট। তার মানে টু অর মোর, তার মানে এইটা একটা দুইটা ব্রাঞ্চ একসাথে মিলিত হইলে সেটা কি একটা নোড। তাহলে যদি এই রুমের কথা আমরা চিন্তা করি তাইলে দেখেন এই যে এইখানে এটা কিন্তু মিলে নাই, মিলছে, এগুলো কিন্তু মিলে নাই। সো এই রুমে কিন্তু কোনো নোড নাই। বাট আমার সার্কিটটা যখন এরকম হয়ে যায়, ধরেন আমি এখানে একটা সাপ্লাই দিলাম, প্লাস এদিকে একটা রেজিস্ট্যান্স দিয়ে আবার এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে এরকম করে দিই, প্লাস আবার যখন এদিকে আরেকটা রেজিস্ট্যান্স আসে তখন কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু একটা নোড তৈরি হয়ে গেছে, হয়েছে না? সো এইগুলা দিয়ে অ্যানালাইজ কিভাবে করব যে আমার এখন এই নোডের এক্সপেক্টে, অর্থাৎ আমার এখানে ভোল্টেজ বা কারেন্ট কত আসবে এই পয়েন্টটাতে, আবার এই পয়েন্টটাতে কত আসবে, ওইটা আমরা বের করব। কিভাবে বের করব এগুলাই আমরা শিখবো হলো কিসে, নোডাল অ্যানালাইসিসে, ঠিক আছে? আচ্ছা না, এরকম কিছু না, বাট দুইটা মিলতে হবে, এই জন্য এখানে বলছে টু অর মোর ব্রাঞ্চেস মিট ইন এনি, অর্থাৎ মিট করতে হবে, দুইটা আরেকটাকে কী করতে হবে, ওভারল্যাপ করতে হবে অথবা মিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন, ইন নোডাল অ্যানালাইসিস উই আর ইন্টারেস্টেড ইন ফাইন্ডিং দ্য নোড ভোল্টেজেস, যেটা বললাম যে ওই নোডের যে ভোল্টেজটা ওইটা আমাদের মেইন জিনিস, যেটা আমাদেরকে বের করতে হবে। সো গিভেন আ সার্কিট উইথ এন নোডস উইদাউট ভোল্টেজ সোর্সেস, দ্য নোডাল অ্যানালাইসিস অফ দ্য সার্কিট ইনভলভস টেকিং দ্য ফলোয়িং 3 স্টেপস। অর্থাৎ এই ধরনের অ্যানালাইসিস করতে গেলে আমাকে 3টা স্টেপ ফলো করতে হবে। তাহলে স্টেপগুলো কি দেখেন, প্রথম স্টেপ কি বলছে, সিলেক্ট আ নোড অ্যাজ দ্য রেফারেন্স নোড, অর্থাৎ প্রথমে একটা নোডকে আমি রেফারেন্স ধরে নেব। এখন কোয়েশ্চেন আসতেছে যে স্যার হোয়াট ইজ আ রেফারেন্স বা রেফারেন্স নোডটা কি? এখন ধরেন আমরা যখন লেখাপড়া করি বা কিছু করি লাইফে, কখনো কিছু করি, উদাহরণস্বরূপ ধরেন একটা লোককে আমি ভালো বলবো বা খারাপ বলবো একজনকে, একটা রেফারেন্সের এগেনস্টে বলি। যেমন ধরেন আমরা যখন বাসায় লেখাপড়া করি, পাশের বাসায় মানুষজন থাকে, তো কেউ একজন রেজাল্ট ভালো করলো, তখন বাবা মা কিন্তু এসে বলে যে ওই ছেলেটা ভালো করছে বা ওই মেয়েটার রেজাল্ট ভালো করছে, তুমি কেন পারো না? দ্যাট মিনস কি, দে আর ইউজিং সাম কাইন্ড অফ রেফারেন্স, মানে ওই ছেলেটাকে স্ট্যান্ডার্ড ধরে নিছে, যেহেতু সে জিপিএ 5 পাইছে বা গোল্ডেন জিপিএ 5 পাইছে, ওকে রেফারেন্স ধরে কিন্তু আমার রেজাল্টটা যদি একটু খারাপ হয় তখন আমাকে এসে বকা দিচ্ছে, রাইট? তো রেফারেন্স ধরে নিচ্ছে। তো সেম আমরা নোডের ক্ষেত্রে যেই পাথটা বা যেই নোডটা আমাদের কাছে মনে হবে যে ঠিক আছে এইটাকে আমরা রেফারেন্স ধরলে বাকিগুলোর ভ্যালু আমরা বের করতে পারবো, এইটা আমরা এরকম একটা পাথকে ধরে নিব। কারণ রেফারেন্সে কীভাবে ধরবো সেটারও একটা টেকনিক আছে, সেটা আমরা আস্তে ধীরে শিখবো। তাহলে প্রথম কাজ কি, আমার একটা রেফারেন্স নোড ধরে নেওয়া গেল। দেন দ্বিতীয় কাজ কি, অ্যাপ্লাইং কেসিএল টু ইচ অফ দ্য n-1 নন রেফারেন্স নোড। অর্থাৎ আমার তো নোড অনেকগুলো হবে, নোড অ্যানালাইসিস যেহেতু, তাহলে আমার নোড কিন্তু অনেকগুলো হবে, এরকম নোড কিন্তু আমার অনেকগুলো হবে। তার মানে আমার যেটা রেফারেন্স নোড থাকবে, ফর এক্সাম্পল এটা যদি আমার রেফারেন্স নোড হয়, তাহলে এটার রেসপেক্টে বাকিগুলোতে কি করব, আমি কেসিএল অ্যাপ্লাই করব। দ্যাট মিনস কি, এটাতে কি করব, কেসিএল, এখানে কি করব, কেসিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এটাই বলছে, কেসিএল অ্যাপ্লাই করার পরে আমি কি করব, বেসিক্যালি ওহমস ল দিব। যেমন আমরা মেশ অ্যানালাইসিসে কিন্তু সেম, অর্থাৎ এই সার্কিট অ্যানালাইসিসের মেইন বেসিক থিওরি হলো ওহমস ল, কেভিএল, কেসিএল। বাকিগুলো হলো জাস্ট পদ্ধতি, ওই সেম জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ ব্যবহার করা। এখন দেখেন এখানে প্রথম স্টেপ রেফারেন্স নোড, দ্বিতীয় স্টেপ কি, কেসিএল, তৃতীয় স্টেপ কি, ওহমস ল। এরপরে কি বলছো, সলভ দ্য রেজাল্টিং। তাহলে ওহমস ল ইউজ করলে এরপরে আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা যদি স্টেপগুলো লিখি, তাহলে 3টে স্টেপ, এই 3টে স্টেপ মাথায় থাকলে হয়ে যাবে, আর বাকি লগুলা সম্পর্কে যদি ক্লিয়ার থাকেন তাহলে হয়ে যাবে। তাহলে
নাম্বার 1, সিলেক্ট আ রেফারেন্স নোড, নাম্বার 1. নাম্বার 2, অ্যাপ্লাই KCL ইন আদার নোডস, মানে অন্য নোডে KCL অ্যাপ্লাই করব. 3 নাম্বার হলো অ্যাপ্লাই ওহমস ল অ্যান্ড সলভ দ্য ইকুয়েশন. সলভ দ্য ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এখন দেখেন, আচ্ছা অ্যাপ্লাই এইটা. তাহলে এখন KCL আমাদের মনে আছে, KCLটা কি কে বলতে পারবেন বলেন? হ্যাঁ, সূত্রটা বলেন জাস্ট কি, সাম অফ কারেন্ট এন্টারিং ইজ ইকুয়ালস টু সাম অফ কারেন্ট লিভিং গেল, আর ওহমস ল V ইজ ইকুয়ালস টু IR. এই দুইটা জিনিস যদি মনে থাকে তাহলে আমরা নোড অ্যানালাইসিস করতে পারবো. এখন আসেন একটা কোয়েশ্চেন, এই ছবিটা সবাই আঁকেন. বিটাই আঁকেন, বি, এ লাগবে না, বিতে সব কারেন্টের ডিরেকশন আছে তো বি সবাই খাতায় আঁকেন. ওটা লিখে নেন ওহমস ল, অ্যাপ্লাই ওহমস ল, এটা লেখেন, ছবিটা আঁকেন সবাই খাতার মধ্যে, ছবিটা আঁকেন. হ্যাঁ দুইটা একই, জাস্ট খালি এইটা আঁকেন কারণ এখানে কারেন্টের ডিরেকশনগুলো দিয়ে আছে তো ওই জন্য আমাদের ওই যে KCL অ্যাপ্লাই করতে সুবিধা হবে. আচ্ছা, আরেকটা জিনিস মিসিং ছিল সেটা বলি নাই, সেটা হলো যে দেখেন যখনই আপনি রেফারেন্স নোড সেট করবেন তখন রেফারেন্স নোডের যে ইয়াটা থাকবে সেটা হবে গ্রাউন্ডের রেসপেক্টে সেখানে 0 হয়ে যাবে. এখন একটা ছবি দেখলেই বুঝতে পারবেন, এই যে দেখেন গ্রাউন্ডের রেসপেক্টে সেটা 0 হয়ে গেছে. তো তাহলে এরকম যদি ছবিতে গ্রাউন্ড দেওয়া থাকে বুঝে নেবেন যে ওইটা আমার কি রেফারেন্স নোড. যেটা রেফারেন্স নোড হবে আপনাকে পরীক্ষা কোয়েশ্চেনে দেয়া থাকবে যে যেখানে গ্রাউন্ড দেওয়া থাকবে ধরে নেবেন যে ওইটাই আপনার রেফারেন্স নোড. আমি বললাম না যে রেফারেন্স নোড ধরারও একটা টেকনিক আছে, এই রেফারেন্স নোড ধরার টেকনিকটা হলো, হ্যাঁ সবসময় গ্রাউন্ড দেওয়া থাকবে. ছবিতে যখনই এরকম গ্রাউন্ড দেখবেন তখনই বুঝে নেবেন যে এইটা আপনার রেফারেন্স নোড, এবং রেফারেন্স নোডের সবসময় সেকেন্ড পার্টে 0 হয়, ভোল্টেজ 0 হয় যেহেতু সব কিছু গ্রাউন্ডে চলে যাচ্ছে. ক্লিয়ার? ছবিটা আগে লাবিব ছবিটা আঁকেন তাড়াতাড়ি, আমরা এর পরের স্লাইডে গেলে তখন ম্যাথ শুরু করব. আঁকা হয়েছে? হ্যাঁ, রেফারেন্স নোটটা ধরবেন হলে এই যে এই ছবিটা ধরেন পরীক্ষা দেওয়া আছে বা এই ছবিটা পরীক্ষা দেওয়া আছে, রাইট? ম্যাথ করতে হবে তো ছবিতে অবশ্যই আপনি দেখতেছেন কি এখানে গ্রাউন্ড দেওয়া আছে. এই গ্রাউন্ড যখনই দেখবেন তখনই মনে করবেন যে দিস ইজ দ্য রেফারেন্স নোড, এইটাই রেফারেন্স নোড. এবং এই গ্রাউন্ডের রেসপেক্ট অর্থাৎ এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে এই পয়েন্টে সবসময় ভোল্টেজ কী হবে? 0. ক্লিয়ার? বলেন. সবগুলোতে KCL অ্যাপ্লাই. ওহমস ল হলো 3 নাম্বার স্টেপ. এখন KCL যখন আপনি অ্যাপ্লাই করেন নর্মালি কি থাকে, সাম অফ কারেন্ট এন্টারিং ইজ ইকুয়ালস টু সাম অফ কারেন্ট লিভিং. তার মানে ধরেন এটা এন্টার করতেছে I1, এটা কি I2, ধরেন এটা লিভ করতেছে, I3ও কি করতেছে লিভ করতেছে. তাহলে ফর্মুলাটা অনুসারে কি আসে? I1 ইজ ইকুয়ালস টু I2 প্লাস I3. এখন যদি KCL অ্যাপ্লাই করেন তাহলে আমি ওহমস ল, তাহলে আমি কি জানি V ইজ ইকুয়ালস টু IR, তাহলে I ইজ ইকুয়ালস টু আমার কি আসে V বাই R, রাইট? I ইজ ইকুয়ালস টু V বাই R আসে. তো তাহলে এখন এখানে যখন এটাকে রিপ্লেস করতে হলে কী করতে হবে? V1 ডিভাইডেড বাই R1
V2 ডিভাইডেড বাই R2 V3 ডিভাইডেড বাই R3 এই কথাটাই বলা আছে যে ওহমস ল ইউজ করে দেন আপনাকে সিম্পলিফাই করে ইকুয়েশনটা সলভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন এই যেই ম্যাথটা দিলাম ওইটার সলিউশন। তাইলে এখন দেখেন এখানে যদি আমি দেখি তাহলে প্রথমে আমার আচ্ছা দেখেন এখন তাহলে আমার এখানে কেসিএল যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখেন কেসিএল অ্যাপ্লাই করলে কি আসতেছে, দেখেন কারেন্টের ডিরেকশনগুলো ভালো করে খেয়াল করেন। এদিকে কি আসতেছে I1, এদিকে কি হচ্ছে I2, তাহলে আমার এই নোডের কেসিএলটা কি হবে লিখে লেখেন তো। এই নোডে কি হচ্ছে, একটা বের হয়ে যাচ্ছে এটাও বের হয়ে যাচ্ছে, মানে বড় হাতের I1টা কি হচ্ছে এন্টার করতেছে আর বাকি ছোট হাতের I1 আর I2 কি হচ্ছে চলে যাচ্ছে। তাইলে এই ইকুয়েশনটা কি হবে, বড় হাতের I1 ইজ ইকুয়ালস টু ছোট হাতের I1 প্লাস I2। ক্লিয়ার? আচ্ছা এখন উপরে এখানে দেখেন তাহলে এখানে কি হচ্ছে, এটা কি হচ্ছে এদিকে আসতেছে, রাইট, ডেফিনেটলি এদিকে আসতেছে। আবার I2 কি এদিকে আসতেছে, তার মানে এই V2 এই নোডে কি হচ্ছে, এই নোডে এই I2 আসতেছে, এই I2 আসতেছে, কিন্তু এটা কি হচ্ছে বের হয়ে যাচ্ছে। তাহলে এটার ইকুয়েশনটা লেখেন বড় হাতের I2 প্লাস, হ্যাঁ আসলে না, বড় হাতের I2 প্লাস ছোট হাতের I2 ইজ ইকুয়ালস টু I3। এটা তো বের হয়ে যাচ্ছে আর এই দুইটা তো একসাথে ঢুকতেছে, I2 এদিক দিয়ে এসে ঢুকতেছে না, আর এই I2 তো ঢুকতেছে, তাহলে দুইটা তো ঢুকতেছে, তার মানে এই দুইটা যোগ আর এটা বের হয়ে যাচ্ছে, তাহলে এটা সমান। তাহলে এই দুইটা আমার কি হলো, দুইটা ইকুয়েশন হয়ে গেল। আচ্ছা এখন যদি এই দুইটা আমার ইকুয়েশন হয় তাহলে এগুলার রেসপেক্টে আমাকে কি করতে হবে, ওহমস ল ইউজ করতে হবে। এখন আমাকে কি করতে হবে, ওহমস ল ইউজ করতে হবে। এখন ওহমস ল ইউজ করার সময় খেয়াল করেন এই যে প্রথমে যেটা ধরছি আমার R1, তার মানে কি এই যে এটা I1 এর ইকুয়েশনটা কি হবে V1, এই I1কে কি হবে V1 ডিভাইডেড বাই R1 ইজ ইকুয়ালস টু এখানে কি, আচ্ছা না ওইটা বড় হাতেরটা না, সরি, বড় হাতের I1 তো থাকবেই, ইকুয়াল টু এটাকে যদি আমি করি এটা হলো V1 ডিভাইডেড বাই কি R1। এখন না না বড় হাতের I1 এর ভ্যালু দেওয়া থাকবে। আচ্ছা এখন দেখেন বড় হাতের I1 এর ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে। এখন আমরা এখনও ম্যাথ করতেছি না, এটা জাস্ট ফর্মুলাটাকে আরও ডিটেলসে ইয়ে করতেছি। এখন দেখেন এইখানে যে V1 আর ডিভাইডেড বাই R1 হয়েছে, বাট অ্যাকচুয়ালি কি এখানে V1 ড্রপ হবে নাকি এই নোডে কি আছে V1 মাইনাস 0 ড্রপ হবে, কোনটা ড্রপ হবে, এই রেজিস্ট্যান্সের এক্সেসে কি ড্রপ হবে V1 মাইনাস 0। কারণ কি আমরা নর্মালি কি পড়ছি, বিভব পার্থক্য পড়ছি না, বিভব পার্থক্য পড়ছিলাম ফিজিক্সে, তখন কি ছিল পয়েন্ট এ থেকে ভিতে যেই ভোল্টেজটা থাকতো তখন কি হতো VA মাইনাস VB, এটাকে আমরা কি বলতাম বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স, যেটা ওইটাই আমার কি হইতো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি হইতো ড্রপ হইতো। তাইলে যেহেতু আমি বলছি কি আমার এখানে কি, আচ্ছা যেহেতু এখানে কি করা আছে গ্রাউন্ড করা আছে, তাইলে ওই গ্রাউন্ডে ওটা কি নোডটা কি রেফারেন্স নোড এবং ওখানে কত 0, তাইলে আমার এই ফর্মুলাতে কি হবে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই R1। ক্লিয়ার? আচ্ছা তারপরে আমার পরেরটা কি আছে দেখেন, পরে আমার I2, তাহলে I2তে আমার কত হবে, I2তে কত হবে বলেন তো, কে বলতে পারবেন I2-র ভোল্টেজ কত হবে বলেন, I2-র ভোল্টেজ কত হবে, যে এখানে কি হবে KVL ইউজ করলে, এখানে ওহমস ল ইউজ করলে কি হবে না, দেখেন এই মাথায় V1 এই মাথায় কি, হ্যাঁ V1 মাইনাস V2 ডিভাইডেড বাই কি R2। তাহলে এটাই হবে আমার কি প্রথম ইকুয়েশন, যেটা আমি সলভ করলে ভ্যালু পাবো যদি আমার সার্কিটে ভ্যালু দেওয়া থাকে। ক্লিয়ার? আচ্ছা এখন এই যে জায়গাটা এখানে V1 মাইনাস V2 কেন হয়েছে কে বলতে পারবেন? কারণ কি আমার কারেন্টটা কি করতেছিল, এদিক থেকে ফ্লো করতেছিল এবং আমার এই সোর্সটা কি ছিল পাওয়ারফুল ছিল, এটাকে ইফেক্ট করতেছিল। কিন্তু যখন আমি নোড 2 কনসিডার করব আলটিমেটলি তখন আমার কি V2 মাইনাস V1 হয়ে যাবে। ক্লিয়ার? নোড 2 যখন কনসিডার করব তখন কি হয়ে যাবে V2 মাইনাস
V1 হয়ে যাবে, কারণ তখন আমার এই পাশে এইটাকে এফেক্ট করতেছে। কথা বুঝে গেছে? R3 যখন তখন এই যে 0, V2 মাইনাস 0। আচ্ছা, এখন জিনিসটা এইটা সিম্পল একটা এক্সাম্পল হলো, ধরেন আপনি যখন কাকলি থেকে এই ক্যাম্পাসে আসেন, রাইট? আসার সময় আপনার আমাদের ক্যাম্পাস কোন সাইডে পড়ে? হাতের ডান পাশে। বাট আপনি যখন গুলশান থেকে আসেন তখন আপনার এই ক্যাম্পাসটা কোথায় পড়ে? হাতের বাম পাশে। বাট আপনার ক্যাম্পাস কি জায়গা চেঞ্জ করছে? করে না, যেটা পসিবল না। বাট আপনার কি হয়েছে? ডিরেকশন চেঞ্জ হয়েছে, রুট চেঞ্জ হয়েছে। রুট চেঞ্জ কেন হয়েছে? বিকজ আপনার ডিপেন্ডেন্সি চেঞ্জ হয়েছে। এখন ডিপেন্ডেন্সি কি? ধরেন আপনি আজকে গেছেন মিরপুর, তো মিরপুর থেকে আসতে হলে আপনার শর্টকাট ওয়ে ওইটাই, আপনি গুলশান দিয়ে ঘুরে আসবেন না, তো আপনি কাকলি দিয়ে আসছেন, তো তখন আপনার ডান দিকে, তার মানে এইটা আপনার মিরপুর ধরেন। দেন আপনি গেছেন ধরেন ওই নতুন বাজার বা বাড্ডার ওদিকে গেছে, তখন আপনি আসার সময় কি গুলশান 2 দিয়ে আসবেন। এই রে সর্বনাশ, ভিডিওটা পজ করেন, ভিডিও পজ করেন। আচ্ছা ঠিক আছে, দেখেন তাইলে প্রথম ইকুয়েশনটা এইভাবে কনভার্ট করা যায়, ঠিক আছে, স্টেপগুলো দিয়ে। এখন দ্বিতীয় ইকুয়েশন যেটা আমরা বলতেছিলাম, যে যেখানে আমার যেই কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্সটা পাওয়ারফুল থাকবে, আমাদের ডিরেকশন বা ফ্লোটা কারেন্টের ওইটার রেসপেক্টে হবে, রাইট? তাহলে এখন দেখেন এখানে যেহেতু এইটা পাওয়ারফুল ছিল, সো দ্যাট মিনস আমার কারেন্টটা এদিকে যাচ্ছিল, সো দ্যাটস ওয়াই আমরা এখানে যখন কনসিডার করছি R2 এর ক্ষেত্রে আমরা V1 মাইনাস V2 করছিলাম। বাট আলটিমেটলি এখানে আমার I1 এর কোনো ইয়া নাই, কারণ আমার এই লুপে আমি কোনো I1 কনসিডার করতেছি না। সো এই লুপে আমার মেইন পাওয়ারফুল কি? I2। সো দ্যাটস ওয়াই I2 যেহেতু আমার এই রুটে ফ্লো করতেছে, তাহলে আমার এখানে মেইনলি V2 মাইনাস V1 হবে। ক্লিয়ার? তাহলে এখন যদি আমি দ্বিতীয় ইকুয়েশনটা লিখি, অর্থাৎ এইটাকে যদি লিখি, তাহলে এই I2 তো I2ই থাকবে, প্লাস এটাকে যখন আমি লিখবো তখন কি হবে? V2 মাইনাস V1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়ালস টু আমার I3। তাহলে I3তে কী হবে? যেহেতু আমার এইটা 0, তাহলে আলটিমেটলি এই নোটটাই তো এখানে, রাইট? মাঝখানে তো কিছু নাই, তাহলে এটা তো সেম, তাহলে এটা 0 হলে এখানে কত হবে? 0 হবে। তাহলে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই R3, V2 মাইনাস 0 ডিভাইডেড বাই R3 দ্বারা। তাহলে আমার এখানে হবে কত? প্লাস না, প্লাস না, ইকুয়াল টু, সরি, ইকুয়াল টু ওই I3তে হবে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই R3। তাহলে আমার এই দুইটা ইকুয়েশান পাবো আমি এই সার্কিটটা থেকে। দেন আমার যেটা করতে হবে সেটা হলো এগুলার যখন ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালুগুলোতে বসাইলেই আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। এরপরে এখন হলো এই জিনিসটারই এক্সপ্লেনেশন এই যে এখানে করা আছে। এখন দেখেন এখানে কি করছে, এই যে এখানে এই এক্সপ্লেনেশনগুলোই করছে। দেখেন এই যে আমরা যেটা করলাম, এই যে V2 মাইনাস এটাই করছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যদি ম্যাথ করি আমরা, ভ্যালু যদি দেয়া থাকে, তাহলে দেখেন এই যে এই সার্কিটটা, দেখি এই সার্কিটটা সবাই ড্র করেন, এই যে ভ্যালুগুলো সহ ড্র করেন, এই সার্কিটটা ড্র করেন সবাই। এই ভ্যালু না, এটা ড্র করেন, এই ভ্যালু তো বের করছে ওরা ক্যালকুলেশন করে, আগে এটা ড্র করেন, উপরেরটা ড্র করেন, সবাই উপরেরটা ড্র করেন, ওইটা আমরা সলভ করবো। হ্যাঁ, উপরেরটা করেন, কারণ এগুলো তো অ্যান্সার বের হয়ে গেছে, ওই অ্যান্সারগুলো লিখছে। উপরেরটা সবাই ড্র করেন, আমরা ওইটা সলভ করব। এই যে এটা ড্র করেন, এই যে 5 অ্যাম্পিয়ার 2 ওহম, তো এই যে এটা ড্র করেন। ফাইভ অ্যাম্পিয়ার কত আসতেছে? 6 2
এটা তো 4 এটা আমাদের নোড 1 নোড 2 ঠিক আছে। তুলছেন সবাই, ছবিটা তুলছেন? আচ্ছা এখন দেখেন, তাহলে আমাদের নোড কী দেওয়া আছে, এটা হলো নোড 1, এটা নোড 2। এখন নোড 2টা আমার কি রেফারেন্স, দ্যাট মিনস এই জায়গায় আমার ভোল্টেজ কত 0, এখানে কত 0, যেহেতু এটা কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তাহলে এখন আমাকে ফার্স্টে বলছে কি বলছে দেখেন, অ্যাট নোড 1 অ্যাপ্লাইং KCL অ্যান্ড ওহমস ল। তার মানে নোড 1-এ যদি আমি KCL অ্যাপ্লাই করি, যে নোড 1 এই জায়গায় যদি KCL দিই, তার মানে কি এই 5 অ্যাম্পিয়ারের কারেন্টটা কি আসতেছে এখানে ইন করতেছে। তারপরে এখানেও কি একটা কারেন্ট আছে এই জায়গায়, এখানেও কি একটা কারেন্ট আছে, রাইট? তাহলে এইটাকে যদি আমি আচ্ছা তাহলে দেখেন, তাহলে একটাকে আমি কি বলবো I1 বলবো, আরেকটাকে I2 বলবো। তাহলে দেখেন এটা ইন করতেছে, এটাও কি এদিকে ইন করতেছে, আর এটা কি হচ্ছে এদিকে চলে যাচ্ছে। তাহলে I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু I3, ঠিক আছে? আচ্ছা বা I2, আচ্ছা যেটা ওরা অন্যভাবে দিছে। আচ্ছা এখন দেখেন, তাইলে আমার দুইটা যোগ হচ্ছে, একটা বের হয়ে যাচ্ছে। এখন এই ভ্যালুগুলো কত, এখন দেখেন এই I1 আমার কত 5, দাঁড়ান ওদের ইকুয়েশনটা ইয়ে করে দাঁড়ান, I1 ইকুয়াল টু I2 প্লাস I3, তাহলে I1 ইজ ইকুয়ালস টু I2 প্লাস I3। এখন দেখেন ডিরেকশনগুলো দেখেন, তাহলে এটার ডিরেকশন কি এদিকে না? হ্যাঁ এটার ডিরেকশন এদিকে, তো এটা এদিকে এসে যোগ হচ্ছে, আর এটা বের হয়ে যাচ্ছে, এদিকে বের হয়ে যাবে, এটাও বের হয়ে যাবে। তাইলে এটা যদি আমার I1 হয়, এটা I2, এটা I3, তাইলে আমার কি আসতেছে ইকুয়েশনটা এবার ঠিক আছে? আমি ডিরেকশনগুলো আবার দিচ্ছি, দাঁড়ান ডিরেকশনে ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা কত 4 না? আচ্ছা এখন দেখেন এই কারেন্টটা এখানে বাড়ি খেয়ে এই জায়গায় আসতেছে, মানে এই নোডে আসতেছে। এই নোডে আসার পরে এখান থেকে আরেকটা কারেন্ট এদিকে ফ্লো করতেছে, এখান থেকে আরেকটা কারেন্ট কি এদিকে ফ্লো করতেছে। তাহলে এটা যদি I3 হয়, আর এটা যদি I2 হয়, আর এটা I1 হয়, তাহলে আলটিমেটলি আমার KCL এর অনুসারে কি আমার নোডে একটা কারেন্ট আসছে, আরেকটা এদিকে চলে গেছে, আরেকটা এদিকে চলে গেছে, এটা I1, এটা I2, এটা I3। তাহলে আমার ঠিক আছে ফর্মুলা? আচ্ছা এখন I1 এর ভ্যালু কত আমার 5 অ্যাম্পিয়ার, I1 এর ভ্যালু কত 5, তাহলে I2 কে আমার কি করছে ওহমস ল ইউজ করছে। তাহলে I2 কে ওহমস ল দিলে কি হয়েছে V1 মাইনাস V2, V1 মাইনাস V2, কারণ কি এই নোড 1-এ কি V1 আর নোড 2-তে কি V2, বিভব পার্থক্য যেটা বললাম, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই কত 4, আর প্লাস I3-তে কত আসছে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এর আগে যে প্রমাণটা করছিলাম ওরকম মিলছে ভ্যালু দিয়ে। তাহলে এখন এখান থেকে কি একটা ইকুয়েশন দাঁড় করানো যাবে, দেখি করেন সবাই, এখান থেকে একটা ইকুয়েশন দাঁড় করা, V1 V2-র একটা ইকুয়েশন আসবে, দেখি ইকুয়েশনটা দাঁড় করা, ক্যালকুলেশনটা করেন। কেমনে মান বসান? B1 এর মান আছে, বের তো করতে হবে B1। এই যে এরকম একটা ইকুয়েশন আসবে 3V1 মাইনাস V2, কই এটা তো পরে উপর, ওইটা তো নোড, এটা নোড 1, এটা নোড 2, এটা তো V1 V2-র মান না। এই যে এরকম একটা ইকুয়েশন আসবে, দেখি সবাই করেন তো, লসাগু করে এটা বের করেন। এই যে 3V1 মাইনাস V2 ইজ ইকুয়ালস টু 20 বের করেন। যদি লসাগু করি তাইলে কি আসে, দুইটা করলে কত আসে 4, তাইলে V1 মাইনাস V2 এখানে প্লাস 2V1, রাইট, আর এখানে 5, তাহলে এদিকে হয়ে যায় 20, আর এদিকে 3V1 মাইনাস V2। ক্লিয়ার? আচ্ছা এটা আসছে সবার? আচ্ছা তাহলে এই গেল আমাদের প্রথম নোডে KCL ইউজ করে গেল। আচ্ছা এখন আসেন দ্বিতীয় নোডে, আমাদের এখন কি করতে হবে নোড 2-তে। তাহলে নোড 2-তে যদি আমি করি,
আসেন নোড 2-তে করলে দেখেন ওনাদের কি আসতেছে, তার মানে এখন আমি নোড 2-র কথা যদি চিন্তা করি তাহলে নোড 2-তে আমার I2টা কি হচ্ছে, এদিকে যাচ্ছে, মানে এখানে আমার কি I2 অ্যাড হবে, প্লাস আমার এদিক থেকে আবার কোনটা অ্যাড হচ্ছে, এই যে 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ারটাকে ওরা কত ধরছে, 10টাকে ওরা I4 বলছে, তাহলে এটা আমার কি I4 অ্যাড হচ্ছে, তার মানে কি আমার I2 আর I4 কি হচ্ছে নোড 2-তে অ্যাড হইতেছে, আর বের হয়ে যাবে তাহলে কোনটা, এদিকে একটা আর এদিকে একটা, তাহলে ওইটা কি হবে I1 প্লাস এটা হবে I5, এটা আমার I1, ঠিক আছে। তাহলে এখন ফর্মুলাটা লেখেন, এটা অনেকে বুঝেন নাই, আমি ছবিটা রিড্র করতেছি তারা দেখেন 2 নাম্বার নোড আমার, এটা আমার 2 নাম্বার নোড, 2 নাম্বার নোডে আমার যেটা হইতেছে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ওইটার একটা কারেন্ট এসে অ্যাড হচ্ছে, তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল আর এখানে একটা কারেন্ট সোর্স ছিল, তার মানে কি এটা এসে আমার এখানে কি হচ্ছে অ্যাড হচ্ছে, তাহলে এটা I4 এটা I2, বাট এখানে কি হচ্ছে কারেন্টটা নিচের দিকে চলে যাচ্ছে, এটা কত I5, আবার এখানে আমার কি ছিল একটা ইয়া ছিল না, এদিকে আমার একটা কারেন্ট সোর্স ছিল না এরকম, তার মানে কি এই কারেন্টটা তো এদিকে ডিরেকশনই হবে, তাহলে এটা আমার I1, তাহলে এবারে বোঝা গেছে এই একটা নোডে আমার কি হচ্ছে I1টা এদিকে যাচ্ছে বের হয়ে যাচ্ছে, প্লাস আমার I5টাও কি হচ্ছে বের হয়ে যাচ্ছে, কিন্তু আমার I2 কি হচ্ছে ইন করতেছে, I4 আমার কি হচ্ছে ইন করতেছে, তাহলে I2 প্লাস I4 ইজ ইকুয়ালস টু I1 প্লাস I5, ক্লিয়ার। এখন এবারে এটাতে আমরা ওহমস ল যদি বসাই, তাহলে ওহমস ল বসানোর সময় কী করবো, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4, তাহলে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4 প্লাস I4 এর ভ্যালু কত দেওয়া আছে 10 ইজ ইকুয়ালস টু I1 এর ভ্যালু কত দেওয়া আছে, I1 এর ভ্যালু 5 যোগ I5 এর ভ্যালু কত বের করতে হবে, I5 এর তাহলে ইকুয়েশনটা কি আসে I5, আরে টাইমিংটা বাড়াইতে হবে এটা, আচ্ছা I5 রাইট, তাহলে I5 এর কি আসছে V2, এই যে V2 মাইনাস 0, V2 মাইনাস 0 ডিভাইডেড বাই কত 6, এখন এই ইকুয়েশনটা সলভ করেন, এটা আমি যদি সলভ করতে চাই তাহলে এটা আগে এদিকে নিয়ে যাই, এগুলোর এদিকে আনি, রাইট, এটা সলভ করলে যেটা আসবে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4 মাইনাস V2 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু এদিকে 5 থেকে 10 মাইনাস হয়ে যাবে, আচ্ছা এবারে এখানে যদি করি তাহলে লসাগু কত আসে 12, তাহলে 3V1 মাইনাস 3V2, এবারে 2 আসতেছে মাইনাস 2V2 ইজ ইকুয়ালস টু কত, এরপরে এদিকে মাইনাস 60, আর এখানে যদি কাটাকাটি করি কি আসে 3 মাইনাস 5V2 ইজ ইকুয়ালস টু এটা আসে, ওদের কি আসছে, আচ্ছা ওরা ওই এদিকে পরে মাইনাস দিয়ে গুণ দিয়ে নিছে, মাইনাস দিয়ে গুণ দিয়ে যেটা করছে মাইনাস 3V1 প্লাস 5V2 ইজ ইকুয়ালস টু 60, তাহলে এইটা একটা ইকুয়েশন আছে, আর আরেকটা ইকুয়েশন কত আছে, আর এটা হলো 3V1 মাইনাস, এখন এই দুইটা থেকে V1 আর V2 বাইর করতে পারবেন না, করেন দেখি কত আসে, তাহলে ইকুয়েশন কি আছে, একটা আছে 3V1 মাইনাস V2 ইজ ইকুয়ালস টু কত 20, আরেকটা আছে কত মাইনাস 3V1 প্লাস 5V2 ইজ ইকুয়ালস টু 60, তাহলে ইজিলি করা যায়, দুইটারে যোগ করে দিলে এটা তো ক্যান্সেল, তাহলে এখানে থাকতেছে 4V2 ইজ ইকুয়ালস টু 80, তাহলে V2 সমান সমান কত আসতেছে 20, তাহলে V2 সমান যদি 20 হয়, এখানে যদি আমি 20 বসায় দিই তাহলে 3V1 মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 20, তাহলে 3V1 ইজ ইকুয়ালস টু 20 প্লাস 20 উইচ ইজ ইকুয়ালস টু 40, তাহলে V1 সমান সমান 40 ডিভাইডেড বাই 3 একটা ভ্যালু আসবে,
তাহলে 13.33 ভোল্ট হয়েছে, দেখেন সবাই। এটা ম্যাট্রিক্স দিয়েও করা যায়, এখানে ম্যাট্রিক্স দিয়ে করছে, নর্মাল ওয়েতেও করা যায়। সো এটা আপ টু ইউ, আপনি যেভাবে করবেন। সবার হয়েছে? আচ্ছা, এখন আমি প্রথম থেকে রিপিট করতেছি, অনেকে যারা মিস করছেন তাদের জন্য, কিন্তু প্রত্যেক দিন এরকম রিপিট করা যাবে না। প্রত্যেক দিন এরকম রিপিট করলে যেটা হবে যে আমরা সিলেবাস শেষ করতে পারবো না। কথা বুঝে গেছে? আচ্ছা, ফার্স্টে একটা এই ম্যাথটা ওপেন করি, দেখেন। আমি প্রথম থেকে রিপিট করতেছি, যারা এতক্ষণ যেগুলো দেখছেন খালি মিলাবেন, ঠিক আছে? নাম্বার 1, যে কোনো সময় যে কোনো নোড অ্যানালাইসিসের ক্ষেত্রে এখন ফার্স্টে আমাকে বুঝতে হবে নোড কি। তাহলে আমরা যদি চিন্তা করি, আমাদের রো আছে, কলাম আছে, রো ইন্টু কলাম, তাহলে এটাকে রো বলি, এটাকে কি বলি? কলাম বলি, রাইট? তার মানে এই দুইটা যখন ইন্টারসেক্ট হবে, এই রো আর কলাম যখন ইন্টারসেক্ট হবে, তখনই আমার একটা কি হবে? নোড তৈরি হবে। ক্লিয়ার? রো আর কলাম ইন্টারসেক্ট করলে একটা নোড তৈরি হবে, এবং এই নোডের রেসপেক্টে আমার যখন ভোল্টেজ বের করতে হবে, তখন আমাকে কিছু স্টেপ ফলো করতে হবে। তাহলে আমার স্টেপ নাম্বার 1 সেটা কি? আমাকে একটা রেফারেন্স নোড ধরে নিতে হবে। আমাকে একটা রেফারেন্স কি করতে হবে? নোড ধরে নিতে হবে। এখন কোয়েশ্চেন, রেফারেন্স নোড আমি কিভাবে ধরবো? রেফারেন্স নোড ধরার সবচেয়ে ইজি উপায় হলো, কোয়েশ্চেনে দেখবেন যে সার্কিটে যেই জায়গায় গ্রাউন্ড এই চিহ্নটা আছে, বুঝে নেবেন যে সেটাই আপনার কি? রেফারেন্স নোড। অর্থাৎ ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রাউন্ড আছে এবং সার্কিটে সেটা দেয়া থাকবে। সো দিস ইজ ইয়োর রেফারেন্স নোড। আপনার রেফারেন্স নোড কোনটা? 2। এবং রেফারেন্স নোডের এখানে ভোল্টেজ কত হয়? 0 সবসময়, যেহেতু সব কিছু আমার কি হচ্ছে? গ্রাউন্ডে চলে যাচ্ছে। তাহলে আমার স্টেপ 1 ডান। স্টেপ 2, অ্যাপ্লাই কেসিএল। অ্যাপ্লাই কেসিএল অ্যাক্রস অল নোডস, অ্যাক্রস অল নোডস ইনক্লুডিং দ্য রেফারেন্স নোড। তাহলে অ্যাপ্লাই কেসিএল তার মানে কি? এই নোডের এগেনস্টে আমি কেসিএল অ্যাপ্লাই করব, এই নোডের এগেনস্টে কি করব? কেসিএল অ্যাপ্লাই করব। এখন কেসিএল কি? সাম অফ কারেন্ট এন্টারিং ইজ ইকুয়ালস টু সাম অফ কারেন্ট লিভিং। এখন এই দুটো যদি লিভ হয়, এটা যদি ইন করে I1, এটা যদি I2, এটা I3 হয়, তাহলে I1 ইজ ইকুয়ালস টু I2 প্লাস I3। তাহলে এটাই হলো আমার কেসিএল। ওকে, দেন কেসিএল করলাম। 3 নাম্বার আমাকে কি করতে হবে? অ্যাপ্লাই ওহমস ল। আমাকে 3 নম্বরে কি করতে হবে? ওহমস ল অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওহমস ল অ্যাপ্লাই করে আমি যেটা করব যে একটা ইকুয়েশন দ্বারা করাবো, একটা সিম্পলিফাইড ইকুয়েশন দ্বারা করাবো। তাহলে ইকুয়েশনটা সিম্পলিফাইড কীভাবে দ্বারা করাবো? ওহমস ল আমি কি জানি? V ইজ ইকুয়ালস টু IR, বা I ইজ ইকুয়ালস টু কি? V বাই R। তাহলে ওহমস ল যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা হচ্ছে V1 ডিভাইডেড বাই R1 ইজ ইকুয়ালস টু V2 ডিভাইডেড বাই R2 প্লাস V3 ডিভাইডেড বাই R3। এটা নর্মাল সেন্সে। বাট যখন আমার নোডে থাকবে, তখন দেখা গেছে V1 মাইনাস V2 আসতে পারে, V2 মাইনাস V1 আসতে পারে, V1 মাইনাস 0 আসতে পারে, V2 মাইনাস 0 আসতে পারে। কারণ কি? তখন যেহেতু আমার এখানে নোড আছে, তাহলে আমাকে কি করতে হবে? বিভব পার্থক্য চিন্তা করতে হবে, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্সটা আমাকে কনসিডার করতে হবে অ্যাজ আমার দুইটা ইন্টারসেক্টিং পয়েন্টের মাঝখানে আমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা ড্রপ হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, কোনটা মুছবো না নাকি? কোন পার্টটা বুঝেন নাই? আচ্ছা, ভোল্টেজ ড্রপটা, হ্যাঁ সেটা দেখাইতেছি। ভোল্টেজ ড্রপটা দেখাচ্ছি না। ভোল্টেজ ড্রপটা আর কিছুই না। দেখেন, এখন জিনিসটা হলো যে আমার তো নোডের অ্যাক্রসে, যেমন আমি যদি ছবিটা ড্র করি, এখানে একটা নোড, এখানে একটা নোড, রাইট? তো এইটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, বা এখানে মাঝখানে যদি একটা কিছু থাকে, রাইট? এখন এখানে যদি আমার V1 হয়, এটা যদি V2 হয়, সো এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা হবে আইদার V1 মাইনাস V2 ডিভাইডেড বাই, এটা যদি R1 হয় R1, অথবা V2 মাইনাস V1 ডিভাইডেড বাই R1। বিকজ আমার এগুলো এক একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট পয়েন্ট না। যদি আমার ইন্ডিপেন্ডেন্ট পয়েন্ট হইতো, তখন আমার V1 বাই R1 হতো। ক্লিয়ার? যেহেতু এগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট পয়েন্ট না, সেই জন্য আমার এখানে দুইটা কনসিডার করতে হবে। অর্থাৎ আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমি ইংলিশে বলি, আর বাংলায় বললে আমাকে বিভব পার্থক্য, যেটা আমরা ফিজিক্সে পড়ে আসছি, ওইটাকে আমার কনসিডার করতে হবে। তাহলে এই 3টা সিম্পল স্টেপে আমরা একটা নোড অ্যানালাইসিস করি, ঠিক আছে? সো এখন নোড অ্যানালাইসিসের ম্যাথটা দেখেন। নোড অ্যানালাইসিসের ম্যাথটা দেখেন। নোড অ্যানালাইসিসের ম্যাথের জাস্ট
সামারিটা বলি। এখন দেখেন বেসিক্যালি যেটা হচ্ছে এটাকে ওরা I1 ধরছে, এটাকে I4 ধরছে, ঠিক আছে। তো এখন I1 আমার এখানে কত, I1 হলো 5 অ্যাম্পিয়ার, I4 হলো আমার কত 10 অ্যাম্পিয়ার। বেসিক্যালি এখন আমার নোড 1-এর এগেনস্টে, এই নোডের এগেনস্টে কনসিডার করছে। তো নোডের এগেনস্টে কী হচ্ছে, আমি যদি এখানে নোড 1 ধরি, নোডের এগেনস্টে হচ্ছে যে এই 5 অ্যাম্পিয়ার এসে আমার এখানে অ্যাড হচ্ছে, আবার এদিকে আমার I2টা চলে যাচ্ছে, এদিকে আমার I3টা বেরোয় যাচ্ছে। তাহলে ফর্মুলাটা কি আসে, I1 ইজ ইকুয়ালস টু I2 প্লাস I3, রাইট? এটা আসছে না, এই যে I1 ইজ ইকুয়ালস টু I2 প্লাস I3। তাহলে এটার ভ্যালু আমার দেওয়া ছিল, এটার ভ্যালু কত আমার 5, আর এই দুইটাকে এখন আমার কি করতে হবে, ওহমস ল ইউজ করতে হবে। তাহলে ওহমস ল যদি ইউজ করি তাহলে I2 মানে আমার এইটা, তাহলে এখানে কি V1 মাইনাস V2 ডিভাইডেড বাই I2, না ডিভাইডেড বাই R2, সরি ডিভাইডেড বাই R2 প্লাস এখানে যেটা হবে I3, তাহলে I3 আমার কি এটা, তাহলে I3 এখানে কত 0, যেহেতু এখানে 0 এখানেও 0, তাহলে এখানে কি হচ্ছে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই R3। তো এখন এখান থেকে যখন আমি ইকুয়েশনটাকে সিম্পলিফাই করবো, এই রেজিস্ট্যান্সের ভ্যালু বসায় দিব, তখন আমার সিম্পলিফাইড ইকুয়েশন আসতেছে 3V1 মাইনাস V2 ইজ ইকুয়ালস টু 20। ক্লিয়ার? এটা নোড 1। আচ্ছা, এখন হলো আমার নোড 2। যারা এর আগে ক্লাস করছেন একটু আগে, তারা কিন্তু একটা কোয়েশ্চেন করেন নাই। এখন আমি বললে বলবেন হ্যাঁ স্যার এটা তো করা উচিত ছিল। দেখি কে বলতে পারবেন, বলেন। বোনাস মার্ক, একটা কোয়েশ্চেন করেন নাই। দ্বিতীয় ইকুয়েশনটা বোঝানোর সময় একটা কোয়েশ্চেন করেন নাই, যেটা কারেন্ট চলে যাওয়ার পরে বুঝাইলাম যে কাকলি থেকে আসলে কি হবে, গুলশান থেকে আসলে কি হবে, ওই সেম জিনিসটা কিন্তু এখানেও ছিল, কিন্তু এখানে হয় না। কি বুঝছেন? তাহলে এই সার্কিটে কেন হইল না প্রশ্ন করলেন না তো? কি বিপরীত দিকে? তো এখানে কেন আমি এই জায়গায়, এই যে এখানে এই জায়গায় কেন V2 মাইনাস V1 হলো না? কোয়েশ্চেন করছেন? না 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 না, এটাও না। কি এটাই আমি বলতেছি, এর আগের যে সার্কিটে V2 মাইনাস V1 ছিল, ওই সার্কিটের কনস্ট্রাকশন আর এই সার্কিটের কনস্ট্রাকশন সেম না। কথাটা বুঝছেন? আমি তখন কি বলছিলাম যে কারেন্টের ডিরেকশন আর ফ্লো চেঞ্জ হবে ডিপেন্ডিং অন দ্য সোর্স। এখানে কি এই সোর্সটা তো এটা অতটা এফেক্ট করতেছে না? করতেছে। এই সোর্সটাই ঘুরে ফিরে এখানেও ইফেক্ট করতেছে, এখানেও কী করতেছে, ইফেক্ট করতেছে। যেই জন্য এখানে আর আমার সাইন চেঞ্জ করার দরকার নেই, এখানে আমার V2 মাইনাস V1 দিলেই, V1 মাইনাস V2 দিলেই হয়ে যাবে। কথা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন তাহলে নোড 2, তাহলে নোড 2-তে কী বসে দেখেন, নোড 2-তে কী হইতেছে, তাহলে এই যে নোড 2-তে এই 10 অ্যাম্পিয়ার কী হচ্ছে, অ্যাড হচ্ছে। তার মানে কি নোড 2-তে এদিকে গিয়ে এই 10 অ্যাম্পিয়ার আমার যোগ হইতেছে, যেটা আমার I4। আবার এই কারেন্টের ডিরেকশন কি এদিকে, তার মানে নোড 2 থেকে এটা কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। তাহলে নোড 2 থেকে এটা বের হয়ে যাচ্ছে, তাহলে এটা কত, এটা I1 আমার কি হচ্ছে, I1 বের হয়ে যেতেছে। আচ্ছা গেল, I1 আমার বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আবার এদিকে তো একটা কারেন্টের ডিরেকশন আছে, সেটা আমার কি ছিল, I2 আমার কি হচ্ছে, অ্যাড হচ্ছে। আর এদিকে আরেকটা যেটা, সেটা হলো I5 আমার বের হয়ে যাচ্ছে। তাহলে এখন KCL যদি অ্যাপ্লাই করি, সাম অফ কারেন্ট এন্টারিং ইজ ইকুয়ালস টু সাম অফ কারেন্ট লিভিং, তাহলে ঢুকতেছে কি কি, I2 প্লাস I4, বের হয়ে যাচ্ছে কি কি, I1 প্লাস I5। এখন যদি আমি ভ্যালুগুলো বসাই, তাহলে I2 কি হবে, V2 মাইনাস অথবা V1 মাইনাস I2 কি হবে, এখানে যেহেতু আমার ডিপেন্ডেন্ট সোর্সের কোনো কাহিনী নাই, তাহলে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই কত, I2 আর এর ভ্যালু কত, 4 প্লাস এখানে I4 এর ভ্যালু আমি জানি কত, 10 ইকুয়াল টু I1 এর ভ্যালু আমার কত, 5 প্লাস এটা কত, V2 মাইনাস 0 ডিভাইডেড বাই কত, 6। এটাকে সলভ করলে আসবে হলো আপনার মাইনাস 3V1 প্লাস 5V2 ইজ ইকুয়ালস টু 60। এই দুইটা ইকুয়েশনকে আপনি চাইলে ওই দুইটা ইকুয়েশন যোগ বিয়োগ করেও সলভ করতে পারেন, অথবা ম্যাট্রিক্স দিয়েও সলভ করতে পারেন, যেটা এই যে এখানে বলা হয়েছে। এই যে দেখেন, চাইলে আপনি এইভাবেও সলভ করতে পারেন, অথবা আপনি ম্যাট্রিক্স দিয়েও সলভ করতে পারেন। এনি মেথড ইজ ফাইন। ক্লিয়ার? তাহলে নোড অ্যানালাইসিস কি আমরা শিখলাম, নোড অ্যানালাইসিসের একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করলাম, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ভিডিওটা বন্ধ করেন।